সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লেসনে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকের লেসনে আমরা শেখার চেষ্টা করব সর্বশেষ লেসন আমরা যে জায়গাটি থেকে শেষ করেছি তার পরবর্তী ধাপ থেকে। সবাই প্রত্যেক দিনের মতো শুরুতে একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান আমার ভয়েসটা আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আমরা এরপরে আমাদের ক্লাসের যে মূল পর্ব সেই পর্বটা শুরু করব। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, আমি যেমনটা দেখতে পাচ্ছি যে আপনারা আমার ডিভাইসের স্ক্রিনটা ঠিকঠাকভাবে দেখতে এবং আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন। আমি একটু পূর্বের ক্লাসের মতো করে আমার সেই যে ডকটা এবং চ্যাট জিপিটিটাকে অন করে রেখেছি। এখানে দুটো জিনিস অন আছে। আমরা আজকে শেখার চেষ্টা করবো আরও একটা এআই দিয়ে ফ্রিতে কীভাবে ইমেজ জেনারেশন করা যায় এবং সেই ইমেজগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আমরা সর্বশেষ লেসনে বেশ কিছু ইমেজ তৈরি করেছি এবং আজকেও আমরা চেষ্টা করব ইমেজ তৈরি করার জন্য। ওকে, এখন দেখেন আমাদের ইমেজ তৈরি করার জন্য সর্বপ্রথম দরকার মাথার মধ্যে থট প্রসেসিংটা করা, অর্থাৎ আমার কী ধরনের ইমেজের প্রয়োজন, কী ধরনের ছবি আমি তৈরি করতে চাচ্ছি সেটা ভাবা বা সেটা চিন্তা করা। এবং সেকেন্ড যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে সেই অনুযায়ী একটা সুন্দর প্রম্পট লেখা। যদি ইংলিশে লিখতে পারি বা আমাদের ইংলিশে লেখার মতো ক্যাপাবিলিটি থাকে তাহলে আমরা অবশ্যই ইংরেজিতে লিখব। আর যদি আমাদের ইংরেজিতে লেখার ক্যাপাবিলিটি না থাকে তাহলে আমরা অবশ্যই যেইভাবে বলা হয়েছে অর্থাৎ বাংলা ভাষায় লিখব। বাংলা ভাষায় লিখে সেটাকে চ্যাট জিপিটির সাহায্যে প্রম্পট লিখে নিব। একদম ক্লিয়ার। এখন আমি একটা ধরেন র্যান্ডম ছবি তৈরি করছি। আমাকে এমন একটা ছবি তৈরি করে দিবা যেই ছবিটা দেখে মনে হবে যে বাংলাদেশেই কোথাও একটা অনেক বড় আন্দোলন টাইপ কিছু চলছে, চারপাশে আগুন জ্বলছে, বিল্ডিং গাড়ি এগুলো পুড়ছে, কিছু মানুষ রাস্তার মধ্যে চিল্লাপাল্লা করছে। এই টাইপের একটা ছবির প্রয়োজন। ছবিটা দেখতে হাইপার রিয়েলিস্টিক হতে হবে। ছবির সাইজ 1920x1080 হতে হবে। একটা ইংরেজিতে প্রম্পট লিখে দাও। ওকে, এইভাবে করে যদি আপনারা জাস্ট ডকে লিখে এটাকে ভয়েস টাইপিং করার পরে চ্যাট জিপিটিতে এনে পেস্ট করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি একটা ইংরেজি প্রম্পট পেয়ে যাবেন যেটার সাহায্যে আপনি একটা রিয়েলিস্টিক ছবি তৈরি করতে পারবেন। আমি প্রথমে প্রম্পটটা তৈরি করে নিচ্ছি। জাস্ট আমি এটাকে কপি করলাম, করার পরে আমার যে আরেকটা পার্সন আছে অর্থাৎ যেই পার্সনের সাহায্যে আমরা বিভিন্ন জিনিসপত্র করি এই পার্সনে আসবো এবং এখানে এসে একটা এআই সার্চ করব, লাইক পিক লাম লিখবো, লামেন। এটা লিখে যদি সার্চ করি প্রথম যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। দেখার পরে আমরা এখান থেকে জেনারেট ফর ফ্রিতে ক্লিক করব। এরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসবে। আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা আছে। যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আসলে এটার ফলাফল কী হবে আমি জাস্ট লগ আউট করে আপনাকে দেখাচ্ছি যাতে করে আপনি একটু ভালোভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারেন। আমি জাস্ট লগ আউট করছি, কনফার্ম লগ আউট। এরকম অবস্থাতে আপনাকে আনবে। আপনার এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে দিতে হবে। গুগলে দেওয়ার পর আপনার মেইল আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই আপনি আপনার মেইলটাই সিলেক্ট করে দিয়েন, তাতে কোনো সমস্যা নেই ওয়েবসাইটের ক্ষেত্রে। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে অন্য মানুষের জেনারেট করা ইমেজ বা এই ধরনের জিনিসপত্র আছে। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে আসার পরে এখানে আমি একটা ইমেজ তৈরি করেছিলাম, আমার এটা দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। এখান থেকে এখানে এসে আপনি আপনার প্রম্পটটাকে পেস্ট করবেন। করার পরে এই যে মডেল আছে এই মডেলটাকে আপনি সিলেক্ট করে দেবেন। আমার দরকার হচ্ছে রিয়েলিস্টিক, আমি রিয়েলিস্টিকটা সিলেক্ট করলাম। সাইজ ঠিক আছে, একটা ছবি হলেই হচ্ছে। জাস্ট জেনারেটে দিব। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে 10 ক্রেডিট থাকে। আমি 1 ক্রেডিট 2 ক্রেডিট খরচ করেছি একটা ছবি তৈরি করার জন্য, তাহলে আমার কাছে এখন ক্রেডিট আছে হচ্ছে 8। আমি জাস্ট এখান থেকে জেনারেট দিলে 2টা ক্রেডিট এখান থেকে নিবে। একটু সময় দিতে হবে ও যাতে করে ছবিটা তৈরি করতে পারে। ওকে, আপনি যদি দেখেন যে ও কিন্তু আমাকে দুটো ছবি তৈরি করে দিয়েছে, এই একটা এবং তারপরে এই পাশে আর একটা। বাট এই ছবি দুটো আমরা তৈরি করেছি। এখন আমরা কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র একটা এআই এর উপরে নির্ভর করব না, আমরা একটু গুগল স্টুডিওতে যাব। গুগল এআই স্টুডিও যেটা আমরা দেখেছি, এখানে যদি আসি গুগল এআই স্টুডিওতে, এখান থেকে এসে এর মাধ্যমে আমরা এই সিমিলার প্রম্পটে একটা ছবি তৈরি করার চেষ্টা করে দেখব যে আসলে আউটপুটটা কেমন আসে। আমরা এই গুগল এআই স্টুডিওতে আছি, এখান থেকে জেনারেট ইমেজে যাব। জেনারেট ইমেজে আসার পরে ট্রাই ন্যানো ব্যানানা যে মডেলটা আছে আমরা যদি এইটাতে আসি দেখব যে আসলে ন্যানো ব্যানানা
আমাদের জন্য কি করে এই সিমিলার একটা প্রম্পটে ন্যানো ব্যানানা কী ধরনের ছবি তৈরি করে, এটা 82 টোকেন আসলে ও এইটার জন্য খরচ করছে। যাই হোক, ব্যাপার না, ন্যানো ব্যানানা আমাদের জন্য একটা ছবি কিন্তু তৈরি করে দিয়েছে। আমি যদি এটাকে দেখি, এই যে এরকম একটা ছবি তৈরি করেছে ন্যানো ব্যানানা। এই ছবিটা দেখে বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে অন্য ছবিগুলোর থেকে। ওকে, এখন দেখেন আমার এই ছবিটা থাক, এবং এই আর একটা ছবি, দুটো ছবি আমি তৈরি করলাম। আমি আরও একটা ছবি তৈরি করব। এই পাশে যদি আমি গুগল ডকে আসি, এখান থেকে যদি আমি আবার একটা প্রম্পট লিখার চেষ্টা করি, লাইক একটা ছেলে, একটা মেয়ে, খুব ভীত সন্ত্রস্ত, দেখে 25 থেকে 26 বছর বয়স মনে হতে হবে, আর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার থেকে কিছুটা দূরে কিছু মানুষ রাস্তার মধ্যে আগুন জ্বালাচ্ছে, চিল্লাপাল্লা করছে, একটা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে। এরকম একটা ছবি তৈরি করার জন্য ইংরেজিতে প্রম্পট লিখে দাও। ছবিটা অনেক বেশি হাইপার রিয়েলিস্টিক দেখতে হতে হবে। ছবির সাইজ হবে 1920x1080। ওকে, আমি প্রম্পট লিখলাম। আমি বারবার কিন্তু বলছি যে এখানে প্রচুর পরিমাণে বাংলা বানানে, লাইনে, তারপরে দাড়ি কমায় ভুল হচ্ছে হিউজ। এইগুলোর দিকে আমি নোটিস করতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে। এইটা আপনি যখন তৈরি করবেন তখন অবশ্যই এই জিনিসপত্রগুলোর ব্যাপারে 100% খেয়াল রেখে তারপরে করার চেষ্টা করবেন। আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে দেখব যে ও আমার জন্য আসলে কী ধরনের ছবি জেনারেট করতে পারে। ওকে, আমি এই যে গুগল, এখানে জেনারেটে এসে গুগল ন্যানো ব্যানানা বাদ দিয়ে ইমেজের যে মডেল, সেখানে এইটার প্রম্পটটাকে পেস্ট করব, সাইজ সিলেক্ট করব। ছবি দরকার আমার 2টা, আউটপুট 2K। আমি জাস্ট এখান থেকে রানে ক্লিক করব। আচ্ছা, এই হচ্ছে ন্যানো ব্যানানা, সরি, এই হচ্ছে গিয়ে পিকলাম.com আমার জন্য ছবিটা তৈরি করেছে। এবং এর পরের ছবিটা যদি দেখি, এই একটা ছবি তৈরি করেছে, দুটো ছবি। ওর ছবির মধ্যে দেখবেন যে সাউথ এশিয়া উইমেন আছে, এই জন্য একটু এরকম টাইপ ফিল এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ব্যাপার না। এবং এরপরে যদি দেখি এআই স্টুডিও কিন্তু এটাকে কার্টুন বানিয়ে ফেলেছে, জাস্ট লাইক একদম কার্টুন বানিয়ে ফেলেছে। তাহলে আমার কার্টুন টাইপ দরকার নেই, এই যে একটা একদম 3D কার্টুন বানিয়েছে। যদি ভিউ দেই, দেখেন 3D কার্টুন। আমি এখন তাহলে এই যে ন্যানো এই পাশ থেকে, অর্থাৎ পিকলামের সাহায্যে যেই ছবিটাকে তৈরি করেছি, আমি সেই ছবিটাকে ব্যবহার করব। এই ছবিটাকে আমি ডাউনলোড করব কিভাবে? এইটা ডাউনলোড করার জন্য আমার কাছে অনেকগুলো অপশন আছে, আমি একটা অপশন ব্যবহার করব। বাট এই ছবিটা এখান থেকে কিন্তু রিমেক বা আপস্কেল এই টাইপের জিনিসপত্র করা যায়। আমি যদি আপস্কেলে ক্লিক করি এবং এখান থেকে 4 ক্রেডিট হয়তো বা আপস্কেল করার জন্য নিবে, আমার ক্রেডিট একদম 0 হয়ে গিয়েছে, যাক ভালো। আমি জাস্ট এটাকে আপস্কেল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এর সাথে সাথে আমি আমার ফটোশপটাকে অন করি। আমরা যারা ফটোশপ ব্যবহার করব তারা ফটোশপ অন করব, আর যারা মোবাইল ইউজার আছে আমরা এই ছবিটার জন্য পিকচার্ট ওপেন করতে পারি। পিকচার্টে আপনি সহজে এডিট করতে পারবেন। পিকচার্ট যদি ওপেন না করতে চান, সেই ক্ষেত্রে আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন। আপনি ক্যানভা ব্যবহার না করলে আপনি খুব সহজেই যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অন্য আর একটা সার্ভিস ব্যবহার করতে পারেন, লাইক আমরা যে ফটোপিয়া শিখেছিলাম সেই ফটোপিয়াটা ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে কোনো ধরনের ইস্যু আপনাকে ফেস করতে হবে না। অর্থাৎ আপনি মোবাইল ইউজারদের ক্ষেত্রে পিকচার্ট আছে, তারপরে অন্য আরও যেইগুলো আছে পিকচার্ট, ফটোপিয়া এবং ক্যামতেশিয়া, এইগুলোর যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন, কোনো ইস্যুস নাই। এখন এই জায়গাটিতে ও আপস্কেল করে দিয়েছে, এটা আরও বেশি রিয়েলিস্টিক লাগছে। সো এটা এইভাবে থাক, আমি জাস্ট ফটোশপে একটু যাই। ওকে, সো এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলে আপনার ডিভাইসে ডাউনলোড হবে। আমি সিম্পলি এখান থেকে রাইট ক্লিক করে কপি ইমেজ দিচ্ছি, এবং কপি ইমেজ দেওয়ার পরে আমি এটাকে সিম্পলি আমার ফটোশপে এনে পেস্ট করে দিব। এই যে দেখেন ছবিটার রেজুলেশন কিন্তু অনেক ভালোই এসছে বলা চলে। একদম 4K-তেও আপস্কেল করার চেষ্টা করেছে যতটুকু পেরেছে। এখন দেখেন, আপনি যেই সফটওয়্যার ব্যবহার করেন না কেন, যদি গুগল ফটোশপ ব্যবহার করেন তাহলে তো ব্যাপারটা ইজিয়েস্ট। আপনি অন্য যেই সফটওয়্যার ব্যবহার করেন, লাইক পিকচার্ট ব্যবহার করে এই কাজগুলো সহজে করতে পারবেন, ইস্যু ফেস করতে হবে না। পিকচার্ট ব্যবহার করতে পারেন সহজে মোবাইল ইউজাররা, এবং চাইলে ফটোপিয়াও ব্যবহার করতে পারেন। এখন আমাদের এই ছবিটার মধ্যে মাথায় সিঁদুর এবং এখানে টিপ, একটা হিন্দু
কিছুটাই ভাইব আছে, কারণ যেহেতু এটা এই ধরনের সফটওয়্যার বা এআইগুলো বাংলাদেশের থেকে ইন্ডিয়াকে বেশি রিকগনাইজ করে, দ্যাটস ওয়াই এই সফটওয়্যারগুলোর ছবি তৈরি বলেন, লিখার বলেন, টেক্সটের মধ্যে আপনি একটা ভারতীয় ফিল পাবেন, বিকজ এরা বাংলাদেশকে অত ভালো অত ভালো হচ্ছে এরা চিনে না, বা বাংলাদেশকে অত ভালো এরা মূল্য দেয় না। সো সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা একটু কাস্টমাইজেশন করব। লাইক ধরুন ছবিটাকে তো আমরা ফটোশপে নিয়ে আসলাম, এই ছবিটাকে এই যে কপালের এই জায়গাটাতে টিপ টিপ একটা ভাইব আছে, আমরা জাস্ট এইটাকে মুছে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট জেনারেটিভ ফিলে যাব, ওকে দিব এবং জেনারেটে ক্লিক করব। তাহলে আমাদের এইটা কিন্তু রিমুভ হওয়া শুরু হয়ে যাবে, অটোমেটিক রিমুভ স্টার্ট হয়ে যাবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে রিমুভ হওয়া পর্যন্ত। ওকে, দেখেন এই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি এটাকে 1 নাম্বারটা রাখবো, এটা বেশি ভালো আছে। দুটোকে একসাথে সিলেক্ট করে মার্চ করে দিলাম। যারা মোবাইলে পিক্সআর্ট ব্যবহার করবেন তারা তো মার্চ টার্চ কিছু করার দরকার নেই, তাদের জন্য আরও ইজি, জাস্ট মার্ক করবেন, জাস্ট ওই একটু মার্ক করে দিবেন যেমনটা আমরা দেখেছিলাম, এবং অটোমেটিক আপনার দেখবেন ওইটা রিমুভ হয়ে গেছে। তাদের জন্য আরও বেশি ইজি। পিক্সআর্ট বলেন বা আপনি ক্যানভা ব্যবহার করেন, দুটোর একটা যে কোনো করেন, বাট ফটো পিআই আবার এই ধরনের এআই ওইভাবে সাপোর্ট করে না। সো আপনাকে ক্যানভা বা পিক্সআর্ট যে কোনো একটাতে যেতে হবে। ওকে, এখন দেখেন দুটো জিনিস রিমুভ করার সাথে সাথে কিন্তু ছবিটার মধ্যে একটা বাংলাদেশি ভাইব চলে এসছে। আমি দুটোকে মার্চ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দিই। এখন দেখেন এই হচ্ছে আমার ছবি। এখন আপনি যদি থাম্বনেল তৈরি করেন এই ছবিটার উপরে, কিন্তু এখন আপনি আপনার মতো করে থাম্বনেল জেনারেশন করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনি মায়াজালের মতো যদি থাম্বনেল তৈরি করতে চান, এই ছবিটাকে সিলেক্ট করেন, জাস্ট ফিল্টারে যান, ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরার অফ ফিল্টারে যান, ক্যামেরার অফ ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে এইটার ভিএনএরটাকে একটু বাড়িয়ে দেন, এভাবে করে ভিএনএরটা ক্লিয়ারিটিটাকে আরেকটু বাড়ান, স্যাচুরেশনটা হালকা একটু কমাতে পারেন, সার্টেল কমানোর পরে এই যে মডেলটা এই ফেসটাকে আর একটু উজ্জ্বল করে দিতে পারেন এভাবে করে। এরপরে নিচে একটা ইয়েলোইশ লাইন ড্র করতে পারেন, এখান থেকে একটা প্রথমে কালার সিলেক্ট করেন, ইয়েলো কালার। এই যে সিমিলার প্রসেস আপনি যেই সফটওয়্যার ব্যবহার করেন মোবাইল কম্পিউটার, এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখান থেকে একটা ইয়েলো বর্ডার রেখে দেন। এভাবে করে ইয়েলো বর্ডার রাখার পরে আপনি আপনার এখানে টেক্সটটা লিখে দেন। ওকে, কোনো ধরনের কোনো ইস্যু ফেস করতে হবে না। যদি চান আপনার চ্যানেলের লোগো দিবেন, সেই ক্ষেত্রে এখানে লোগোটাও সিলেক্ট করতে পারেন। আমরা লোগো কিভাবে আসলে তৈরি করব সেইটা একটু দেখার চেষ্টা করি। ধরুন আমি একটা অন্য ধরনের লোগো তৈরি করার চেষ্টা করছি। লোগো তৈরির ক্ষেত্রে আমরা আসলে এআই ব্যবহার করব। এআই ব্যবহার করার ক্ষেত্রে সহজ হবে। আমরা শুধুমাত্র এআই ব্যবহার করে এরকম না, কেউ যদি চান যে অনেক ভালো কোয়ালিটির লোগো তৈরি করবেন, তবে সেক্ষেত্রে আপনার নিজের এফোর্ট দিতে হবে যে কিভাবে করে আপনি আরও ভালো লোগো তৈরি করতে পারেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কিছু পথ, আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন। আমি চ্যাট জিপিটিকে দিয়ে একটা প্রথমে নাম সাজেশন নেই। ওকে, আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছি। চ্যানেলটায় আমি বিভিন্ন ধরনের টপ নিউজ নিয়ে কাজ করব। সো আমাকে একটা বেশ সুন্দর ইংরেজি ইউনিক ইন্টারন্যাশনাল নাম সাজেস্ট করো। ওকে, আমি কিন্তু এখানে প্রম্পট আসলে লিখে নিয়েছি, টাইপিং করার থেকে ভয়েসে বললে ভালো হয়, তাই এভাবে লিখলাম। এরপরে আমি জাস্ট চ্যাট জিপিটিকে এইটাকে পেস্ট করব। চ্যাট জিপিটি আমাকে সুন্দর কিছু নাম সাজেস্ট করবে। দেখেন অনেকগুলো নাম সাজেস্ট করেছে, খুব সুন্দর কিছু নাম সাজেস্ট করেছে। ইকো টাইম, তারপরে গ্লোবাল স্পেস। আপনি যে কোনো একটা নাম এখান থেকে, স্কাই ফ্রন্ট নিউজ, গ্লোবাল স্কোপ, এই যে নামটা সাজেস্ট করেছে এই নামটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এই নামটাকে এখানে একটু পেস্ট করি। এই নামটার মধ্যে একটা কাহিনী আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে নামটা আমি এখানে পেস্ট করলাম না, এই যে নামটা আমি এখানে দেখতে পাচ্ছেন, এই নামটার মধ্যে একটা বেশ গ্লোবাল স্কোপ নামে যে নামটা, এই নামটার মধ্যে চাইলে আপনি আপনার মতো করে একটা ভাইব এখানে অ্যাড করতে পারেন। যদি না পারেন তাও সমস্যা নেই। আমি এখন একটা প্রম্পট লিখব। প্রম্পটটা কি, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা তোমাকে দিয়েছি, আমি এই নামটাকে ব্যবহার করে একটা লোগো ডিজাইন করতে চাই। লোগোটা দেখতে ফিউচারিস্টিক হতে হবে, যেটা 2025 সালের সঙ্গে যায়। লোগোটা এমনভাবে তৈরি করা প্রয়োজন যাতে করে মানুষ লোগোটাকে রিকগনাইজ করতে পারে দেখলেই,
এবং লোগোটা ইউনিক হতে হবে, অর্থাৎ একটা সুন্দর পারফেক্ট প্রপার লোগো তৈরি করার জন্য বা লোগোতে যেই সকল ধরনের এলিমেন্ট থাকা দরকার সবগুলোই লোগোটাতে যাতে বিদ্যমান থাকে, আমি এই লোগোটা আইডিওগ্রামের সাহায্যে তৈরি করতে চাই। তুমি আমাকে একটা সুন্দর প্রম্পট লিখে দাও। ওকে, আমি এই টেক্সটটা জাস্ট এই লোগো যেই লিখেছি এখানে একটা এরকম চিহ্ন দিয়ে জাস্ট এটাকে এইভাবে পেস্ট করে যদি আমি চ্যাট জিপিটিকে সেন্ড করি, ও আমাকে একটা লোগো প্রম্পট লিখে দেবে। দেখো এইখান থেকে, সরি আমি তুমি করে বলে ফেলছিলাম, এখানে প্রম্পটটা লিখে দিয়েছে, আমি প্রম্পটটা জাস্ট কপি করবো। এখন আমরা যাব কোথায়? আচ্ছা, আমি এখান থেকে আইডিওগ্রাম ক্যান সার্চ করছি, আমি এখানে আসব, এখানে এসে আইডিওগ্রাম লিখে যদি সার্চ করি, এখান থেকে দেখেন আইডিওগ্রাম, আমি আইডিওগ্রামের মধ্যে যাব, ওয়েবসাইটে দেখি আমার আসলে অ্যাকাউন্টে ক্রেডিট আছে কিনা। আমার অ্যাকাউন্টে ক্রেডিট না থাকার কথা, তাও আমি জাস্ট কানেক্ট করে দেখি আমার মেলটা যে অ্যাকাউন্টে প্রপারলি ক্রেডিট আছে কিনা। না থাকলে আসলে বিপদ, তাহলে আমাকে হয়তো আমার প্রিমিয়াম অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাতে হবে, কারণ আমার কাছে আসলে এই পরিমাণ না, আমার ক্রেডিট আছে। যাই হোক, সো দেখেন এখানে কিন্তু সিমিলার ইন্টারফেসে আসছে। আমি প্রথমে আমার প্রম্পটটাকে এখানে পেস্ট করলাম, করার পরে এখান থেকে আমি এটাকে, আচ্ছা প্রম্পটটাকে পেস্ট করার পরে এখানে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমি দেখব যে আসলে কোন ধরনের স্টাইল আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। যেহেতু আমি লোগো চাচ্ছি, সো আমার একটা লোগো টাইপ রিয়েলিস্টিক ডিজাইন, এই যে ডিজাইনটাকে সিলেক্ট করব। এরপরে আসলে আর তেমন কিছু করার নেই, আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটে দিব। 6 ক্রেডিট নিবে না। আমি যদি একটা ছবি তৈরি করতে চাই, না আমি একটা ছবি তৈরি করতে পারবো না। ওকে, আমি জাস্ট জেনারেটে ক্লিক করি, ও আমার জন্য কিন্তু ছবি জেনারেটটা করা শুরু করবে। আমার ক্রেডিট শেষ, কারণ এই লোগোটা তৈরি করতেই আমার 6 ক্রেডিট লাগছে। আপনি যদি দেখেন যে ও আমাকে কত সুন্দর করে একটা লোগো তৈরি করে দিয়েছে, আপনি লোগোগুলো দেখেন, প্রত্যেকটা লোগোই বেশ সুন্দর এবং বেশ চমৎকার। লোগো তিনটাই আপনি যদি দেখেন প্রত্যেকটা লোগোই অনেক সুন্দর। এখন দেখেন আমি জাস্ট এই প্রম্পট যেটা দিলাম, এই প্রম্পটটাকে আরও 2টা জায়গায় ব্যবহার করব। লাইক আমি এই যে গুগল, এই যে পিকলামে আসবো, পিকলামে আসার পরে পিকলামের আমার ক্রেডিট শেষ, সমস্যা নেই, আমি জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে রিয়েলিস্টিক, তারপরে এখান থেকে একটা সিলেক্ট করব মডেল। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করব। সিম্পলি যদি আমি জেনারেটে ক্লিক করি, তাহলে আমার এখানে নিউ ভার্সন অ্যাপ রিফ্রেশ, আমি জাস্ট এটাকে একটু রিফ্রেশ করে নিই। প্রথমবার আমার যে ক্রেডিটটা শেষ হয়ে গিয়েছিল, সেই ক্রেডিটটা শেষ হয়ে যাওয়ার নোটিফিকেশন দিয়েছে এবং এরপরে কিন্তু আবার ও তৈরি করে দিবে। তো পরের বার হচ্ছে অ্যাপটাকে একটু রিফ্রেশ করতে বলেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখন কিন্তু এটা রিল্যাক্স লিখা আসছে, এতক্ষণ ফাস্ট লিখা আসছিল, বিকজ এটার ক্রেডিট শেষ হয়ে গেলে এটা রিল্যাক্স মুডে তৈরি করে। এই যে ও একটা লোগো আমাকে তৈরি করে দিল। আমি সিমিলার জিনিসটা নিয়ে যদি গুগল স্টুডিওর কাছে যাই, তাহলে আমি আসলে লক্ষ্য করার চেষ্টা করব যে গুগল স্টুডিও কী ধরনের ছবি বা ইমেজ বা আমাদের লোগো তৈরি করে দেয়, যেইটা আমাদের কাছে ভালো মনে হবে আমরা সেইটাকেই লোগো হিসেবে ব্যবহার করব। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। দেখেন গুগল এআই স্টুডিও কিন্তু আমাকে এইটা দিয়েছে, বাট এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এটা কিন্তু পিএনজি না, সো আমাদেরকে এটাকে পিএনজিতে কনভার্ট করতে হবে। এটা যদি আমরা ম্যানুয়ালি পিএনজিতে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের জন্য ব্যাপারটা বেশ হ্যাসেলের হয়ে যাবে। আমরা এখানে যে কাজটা করব, শেষে লিখব, এইটা ইনশিওর করবা যে লোগোটা তৈরি করে দেয়া হবে সেইটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ সেটা একটা ট্রান্সপারেন্ট পিএনজি ব্যাকগ্রাউন্ডের উপরে শুধুমাত্র লোগোটা থাকবে। ওকে, আমি যদি এখানে প্রম্পটে এইটাকে অ্যাড করে দেই এবং এরপরে আমি প্রম্পট লিখাই চ্যাট জিপিটিকে দিয়ে, তাহলে আমি পুরো ব্যাপারটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আমার জাস্ট এটাকে প্রম্পটটা লেখা হচ্ছে এবং আমার প্রম্পট লেখা শেষ। এখন যদি আমি এখানে আসি এবং এসে যদি গুগল এআই স্টুডিওকে দেই যে আমাকে তুমি তৈরি করে দাও, তাহলে হয়তোবা ও আমাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে পারে। এবং এরপরে যদি দেখেন আমি এই সিমিলার জিনিসটাকে এই যে piclamen.com-এও যদি দেওয়ার পরে যদি এখান থেকে ওকে জেনারেট করতে বলি, ও দেখেন এখন কিন্তু ক্রেডিট নেই, বাট ও কিন্তু প্রত্যেকবার তৈরি করছে এটা রিল্যাক্স মোডে, অর্থাৎ প্রত্যেকবার ফ্রিতে তৈরি হবে, বাট আপনার স্লো। এই যে দেখেন ও কিন্তু আমাকে একদম একটা পিএনজি দিয়েছে। আমার আইডিওগ্রামের ক্রেডিট শেষ, এই জন্য আমি আইডিওগ্রামেরটা দেখাতে পারলাম না।
সো এইভাবে করে আমরা তৈরি করতে পারবো। আমি গুগল এআই স্টুডিওটাই নেওয়ার চেষ্টা করি। আমি এটাকে যদি অন করি, এইটা একটা পিএনজি দিয়েছে, আমি জাস্ট এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমি ফোল্ডারটাকে অন করে জাস্ট এটাকে যদি আমি এখন থাম্বনেলের উপরে নিয়ে আসি, এখানে সাদা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। জাস্ট অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হচ্ছে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে অটোমেটিক। সো এইভাবে করে কিন্তু এইটাকে আমরা এখন আমাদের যেই ভিডিও বা যেই জায়গায় আমরা এই কর্নারে এরকম করে ছোট করে এইটাকে এভাবে করে প্লেস করে ব্যবহার করতে পারি। যদি এটা কালো মনে হয়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এটাতে রাইট ক্লিক করে, এভাবে করে রাইট ক্লিক করে তারপরে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে কালার ওভারলে দিয়ে জাস্ট এটাকে যদি আমরা হোয়াইট করে দিই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এইটা লোগোটা ভালোভাবে দেখা যাবে জাস্ট এরকমভাবে। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো লোগো তৈরি করবো একবার, আমরা যে কোনো একটা জায়গা থেকে ভালোভাবে সুন্দর একটা লোগো তৈরি করে নিব, লাইক এই টাইপের একটা লোগো। এবং এই লোগোটাকে আমরা সিম্পলি ফটোশপে হোক, পিকচার্টে হোক, যেইখানে আমাদের সহজ হয়, মোবাইল ইউজাররা মোবাইলের মতো, কম্পিউটার ইউজাররা কম্পিউটারের মতো এরকম এনে পেস্ট করে এটাকে আমরা ম্যানুয়ালি হচ্ছে গিয়ে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা একবার রিমুভ করে পিএনজি আকারে সেভ করে নিব। লাইক এরকম ম্যানুয়ালি রিমুভ করব। আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই জাস্ট টেম্পোরারি, যাতে আমার অবজেক্টগুলো রিমুভ হয়েছে কিনা, কতটুকু কি সেটা বোঝা যায়। এই যে এভাবে করে পিএনজি আকারে সেট করে আমি যদি এটাকে একটু বড় করি, জাস্ট এখান থেকে আমি এখনও ম্যানুয়ালি কিন্তু করছি না, আমি জাস্ট অটোমেটিক ফাংশনটা ব্যবহার করছি। বাট আপনারা এটাকে ম্যানুয়ালি পেন টুল থেকে কেটে কেটে সময় নিয়ে সুন্দরভাবে লোগোটা তৈরি করবেন, কারণ আপনি লোগো কিন্তু তৈরি করবেন পুরো আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে বা চ্যানেলের জার্নিতে একবার বা দুইবার। সো এভাবে করে যখন আপনার তৈরিটা হয়ে যাবে, অর্থাৎ এভাবে করে যখন আপনার লোগোটা তৈরি হয়ে যাবে, আপনি এই লোগোটাকে সিম্পলি কিন্তু নিয়ে আপনার যে ভিডিও, সেই ভিডিওর কর্নারে এভাবে করে ব্যবহার করতে পারেন। লাইক আমি যদি এখানে ব্যবহার করি তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে। আমি এই লোগোটাকে ডিলিট করে দিই, আমার কাছে এই লোগোটা বেশি ভালো লাগছে। সো আমি এটাকে কেটে দিলাম, এই লোগোটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে কর্নারে এভাবে করে দিয়ে দিলাম। আর একটু ছোট করতে পারি আমি লোগোটাকে, এভাবে করে দিলাম, দিলেই কিন্তু আমার পুরো ব্যাপারটা হয়ে যায়। চাইলে এটাকেও সাদা করে দিতে পারি, কারণ লোগো সবসময় সাদা বা লাল এই ধরনের একটা সলিড কালারে বেশি ভালো লাগে। সো এভাবে করে আমি এটাকে সাদা করে দিয়ে কর্নারে রাখলাম। দেখেন এই চ্যানেলের লোগো, এখানে আমরা টেক্সট দিব। এভাবে করে কিন্তু আমরা এআই ব্যবহার করে আমাদের পুরো জিনিসটাকে ছোটোখাটো একটু এডিট করে একটা বেশ প্রফেশনাল লুক আমরা নিয়ে আসতে পারি খুব সহজেই। এবং এই লুকটা দেখেন যে আমরা ছোট্ট একটা আইডিয়া থেকে শুরু করেছিলাম এবং এখন কিন্তু একটা থাম্বনেলের পর্যায়ে চলে এসেছি। এখন দেখেন এখানে কিন্তু আমরা আরও অনেক জিনিসপত্র অ্যাড করতে পারি। লাইক একটা টেক্সট যদি দেই, এটা একটা থাম্বনেল হয়ে যাবে। আমি জাস্ট এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, লোগোটাকে নিচের দিকে নিয়ে আসলাম, টেক্সট এটাকে আর একটু উপরের দিকে নেই, একটু রাইট পাশে সোয়াইপ করি। ওকে, এইটাকে আপনারা একটা পিএনজি হিসেবে এরকম লোগো তৈরি করে সেভ করে রাখবেন জাস্ট। এখন দেখেন আমি যদি এখানে একটা টেক্সট লেখার চেষ্টা করি এইটার ক্ষেত্রে, সেটা আরও ভালো হবে। নেপালের অভ্যুত্থান, জাস্ট এইটুকু লিখলাম। রিসেন্ট টাইমে নেপালে অভ্যুত্থান হয়েছে, সো এটা নিয়ে আমি জাস্ট লিখলাম। এখন যদি আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করি, প্রসেস সেম, কম্পিউটার মোবাইল যারাই করবেন, আমি জাস্ট এখানে এই টেক্সটটাকে পেস্ট করব। এটার কালারটা ইয়েলো আছে তাই দেখা যাচ্ছে না, আমি এটাকে হোয়াইট করে দেই যদি, তাহলে আপনারা এটাকে দেখতে পারবেন যে নেপালের অভ্যুত্থানটা এখানে লেখা আসছে। আমি জাস্ট এটাকে এরকম করে দিতে পারি, এরকমভাবে। এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই, তাহলে এইটাকে আরেকটু উপরে উঠাতে পারি। এইটার যে সাইজটা, সেই সাইজটা পাশ থেকে শিফট চেপে ধরে এরকম ছোট করে নিয়ে আসতে পারি। এইভাবে করে ছোট করলাম, করার পরে এই টেক্সটটাকে আমরা নেপালের অভ্যুত্থানের এই টেক্সটটাকে এরকম মিডল অবস্থানে রাখতে পারি। রাখার পরে দেখেন যে জিনিসটা কিন্তু আগের থেকে সুন্দর হচ্ছে। বাট এই সাদা টেক্সটটা, এইটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে আরেকটু ডিপ করতে হবে, তাহলে সাদা টেক্সটটা আরও বেশি ফুটে উঠবে। আমি একটু ফাস্ট যাচ্ছি, আপনারা আশা করছি যে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, এখন দেখেন যে এই যে নেপাল অভ্যুত্থান লেখা কথাটা অনেক বেশি ফুটে উঠেছে, একদম পারফেক্ট থাম্বনেল আমরা তৈরি করতে পেরেছি। এবং এখানে চাইলে আপনি আরও ছোটোখাটো টাচ কিন্তু আপনি আপনার মতো দিতে পারেন একদম এআই এর সাহায্যে, খুব শর্টকাটে। এখন আমরা এই জাস্ট এই জিনিসগুলোকে মুছে ফেলবো। মুছে ফেলার পরে এই যে ছবিটা, এইটার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করবো, অর্থাৎ এই মেয়েটাকে আলাদা করার চেষ্টা করব। সো এর জন্য আমরা যদি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, আর প্রত্যেকটাতেই সাবজেক্ট এভাবে আলাদাভাবে সিলেক্ট হয়, সো সেটা নিয়ে সমস্যা নেই।
আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে জাস্ট কন্ট্রোল জে দিলাম, যাতে করে এই মেয়েটার সাবজেক্টটাকে কপি করে। এরপরে আমি সাবজেক্টটা যে কপি করলাম মাত্র, এইটাকে আই কন্ট্যাক্টটা অফ করে দিলাম এবং এই যে মেইন লেয়ার অর্থাৎ এই পুরো ছবির যে লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে সিলেক্ট সাবজেক্টে আবারও যদি ক্লিক করি, দেখেন যে আমার কিন্তু সাবজেক্টটা আবারও সিলেক্ট হয়ে গেল। এখন আমার কাজ আছে এইখানে, কাজটা কি? কাজটা হচ্ছে যে এরকম সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট এখান থেকে সিলেক্টে যাব, যাওয়ার পরে মডিফিকেশনে যাব, এক্সপ্যান্ডে যাব এবং এখান থেকে এটাকে 10 দিয়ে দেবো, এক্সপ্যান্ড 10 যদি দেই, চারপাশে বেশি এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। জাস্ট এখন এখান থেকে ফিল্টার, নিউরো ফিল্টারে যাব আমরা। নিউরো ফিল্টারে যাওয়ার পরে আচ্ছা, এইখানে নিউরো ফিল্টার একটা উল্টাপাল্টা করে ফেলেছে, আমি জাস্ট নিউরো ফিল্টারটাকে একটু কাটি। কাটার পরে আমার এই যে লেয়ারটা, আমি এটাকে একটু অন করি, এইটাকে অন করার পর এটাকে একটা কপি করি। সিম্পলি কন্ট্রোল যখন সি দিলাম, কপি হয়ে গেল। আমি জাস্ট এই পাশের জায়গাটাতে এটাকে পেস্ট করে নিই। এই যে সাবজেক্টটা এখানে থাক। এখন এই লেয়ারটাকে আমার দরকার নেই, আমি এই লেয়ারটাকে ডিলিট, সরি আমার তো সিলেক্ট অবস্থায় ছিল এই জন্য ডিলিটটা হয়নি। আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিই। ইজিয়েস্ট হয়তো উপরের এই জিনিসপত্রগুলো দরকার নেই আমার, নেপাল অভ্যুত্থান বা হাবিজাবি। আমি এখন সাবজেক্টটাকে সিলেক্ট দিই, সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে ফিল্টার, সরি সিলেক্ট, মডিফাই এবং মডিফাই থেকে এক্সপ্যান্ডে এসে 10 থাকবে, জাস্ট এক্সপ্যান্ড, জেনারেটিভ ফিল এবং জেনারেট একটা ক্লিক করব। তাহলে দেখব যে আমার পুরো ছবিটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, অর্থাৎ খুব সুন্দরভাবে এই যে সাবজেক্টের উপরে যেটা ছিল সেইটা ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট একটু অপেক্ষা করি। একটু যদি অপেক্ষা করি আমরা দেখব যে এইখানে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখেন একদম ভ্যানিশ, এটা সাবজেক্টটা এখানে নাই, এরকম একটা অবস্থা। জাস্ট আমি দুটোকে মার্চ করে দিব, মার্চ করলাম, ওকে। এখন দেখেন আমার এখন বেসিক যেই কাজ সেটা হলো এই যে সাবজেক্টটাকে এখানে নিয়ে আসা। আমি জাস্ট এটাকে নিয়ে আসার পূর্বে এইটাকে একটু কাস্টমাইজ করব। এই পাশে যে ফাঁকা জায়গাটায় রেখেছি জাস্ট এইটাকে নিয়ে আমি জাস্ট নিউরো ফিল্টারে যাব। এই সেম প্রসেসগুলো মোবাইল ফোনের সাহায্যে আপনারা করতে পারবেন, হয়তো বা একসঙ্গে দুটো তিনটে ট্যাব ওপেন করে করতে পারবেন না, বাট আলাদা আলাদাভাবে করা যায়, যেটা আমরা শিখেছি। এখান থেকে স্কিন স্মুদিং, এরপরে এই যে বাকি যেই দুটো এসডিআর করার অপশন আছে আমরা সেই দুটোকে অন করে ছবিটাকে একটা সুন্দর ছবিতে রূপান্তর করব এবং সুন্দর রূপান্তর করার পরে আমরা একটা বেশ মজার চমৎকার জিনিস দেখব। জাস্ট একটু অপেক্ষা করেন, আমরা জিনিসটা দেখতে পারবো, একটু সময় নিচ্ছে বাট এটা হয়ে যাবে, ওকে। এই সময়টা ডিপেন্ড করে আপনার ডিভাইসের পারফরমেন্সের উপরে। এই কথা আমি প্রিভিয়াসলিও অনেকগুলো ক্লাসে আপনাদের সঙ্গে বলেছি যে আপনার ডিভাইসের পারফরমেন্স যত আসলে ভালো হবে তত আপনার এই পুরো জিনিসটা ভালো হবে, ওকে। ওকে, দেখেন এটা হয়ে গিয়েছে, বাট এটা অনেক বেশি ফেসটাকে স্মুথ করে ফেলেছে, সমস্যা নেই। আমি জাস্ট এটাকে ওকে দিই, স্মুথ করলে আমার তেমন একটা সমস্যা নেই। এখন দেখেন এটাকে এরকম অবস্থাতে আছে। আমি জাস্ট এখান থেকে এই যে টুলটা আছে এই টুলটার সাহায্যে এটার ফেসটাকে আর একটু ঝলমলে আলো উজ্জ্বল করব, জাস্ট এরকম। আমার এটা হয়ে গেলে আমি এটাকে কপি করব, কপি করে এনে আমার এই যে সাব ব্যাকগ্রাউন্ডটা এই যেখান থেকে রিমুভ করেছি এইখানে এটাকে এনে যেই জায়গায় ছিল বসিয়ে দেব। এখন দেখেন এটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে সিমিলার ছবি, সেমভাবেই মনে হচ্ছে, তাই না? এখন আমার কাজ হচ্ছে যেটা করব, এটাকে সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজ কপিতে ক্লিক করব। সেভ অ্যাজ যদি আমি কপিতে ক্লিক করি, সেভ অ্যাজ কপি আসার পরে আমার এরকম একটা ফোল্ডার অন হবে। এটার আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, আমি জাস্ট অন দিলাম এবং দেখবেন যে শেষে এক্সটেনশন ডট পিএইচডি আছে কিনা, না থাকলে এখান থেকে পিএইচডিটা সিলেক্ট করে নেবেন। যারা মোবাইল ফোন ইউজার তারা আলাদা আলাদা করে দুটো ছবিকে আলাদা আলাদা করে অবশ্যই আলাদা আলাদা করে এক্সপ্যান্ড করে নেবেন পিএনজি আকারে। সেভ, জাস্ট আমার সেভ হয়ে গেল। আমি যদি ক্লাস নামে ফোল্ডারে সেভ করেছি, আমি যদি এটাকে দেখানোর চেষ্টা করি, এই দেখেন একটা পিএইচডি ইমেজ অন ডট পিএইচডি সেভ হয়েছে। এটাকে আমি একটু মিনিমাইজ করে রাখবো। এখন এই যে ফটোশপের এই পর্যন্ত কাজ আমার শেষ। আমি জাস্ট যদি এটাকে কেটে দিই, দুইটাকেই আমি জাস্ট কেটে দিলাম দুটো। এখন আমার কাজ হচ্ছে কি জানেন, আমি এখন আফটার ইফেক্টটা অন করবো। এই যে অ্যাডোবি আফটার ইফেক্টটা যদি একটু অন করি, আমাকে অন হতে একটু সময় নেবে, জাস্ট অন হওয়া পর্যন্ত সময় দেন, তারপরে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টটাকে অন করি। এখান থেকে একটা চমৎকার কিছু তৈরি করা যায় কিনা আমরা সেই ব্যাপারে একটু দেখার চেষ্টা করব, ওকে। জাস্ট সময় নেবে অন হওয়ার জন্য। আমার আসলে আফটার ইফেক্ট এই পাশের স্ক্রিনে অন হচ্ছে, দ্যাটস ওয়াই আপনারা অন হওয়ার প্রসেসটা দেখতে পাচ্ছেন না, বাট এই যে আমার আফটার ইফেক্টটা অন হয়ে গেছে। আমি এখন নিয়ে আসি,
এই যে আমার আফটার ইফেক্ট ওপেন হয়ে গিয়েছে। আমি আপাতত প্রজেক্ট নিয়ে কাজ করছি না, সো এইটাকে আমি কেটে দিই নর্মালি। কেটে দেওয়ার পরে এখান থেকে একটা কম্পোজিশন নেবেন। কম্পোজিশনে এখানে দেখবেন 1920x1080 এইগুলো আছে কিনা ফ্রেম কম্পোজিশনের নাম দিতে পারেন, ওকে দেন। আপনার এটা কম্পোজিশনটা আমার ভুল হয়েছে, 1920x1080 হবে, 1920x1080 দিয়ে জাস্ট ওকে দেন। এখানে এরকম 1920x1080 কম্পোজিশন হলে ফিট। এখন কাজ হচ্ছে আমরা যেই পিএইচডিটা তৈরি করেছি সেই পিএইচডিটাকে এখানে ড্র্যাগ করে এভাবে যখন ছাড়বো, এখানে এরকম একটা পপ আপ আসবে। আমরা অবশ্যই এখান থেকে কম্পোজিশনটা সিলেক্ট রাখবো, রেখে যদি ওকে দেই তাহলে এই ছবিটা আমাদের আফটার ইফেক্টে চলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু একটা কম্পোজিশন আছে, এটা জাস্ট ছবি হিসেবে আসে নাই। যদি ছবি হিসেবে আসতো তাহলে আমি যদি একটা সিঙ্গেল ছবিকে আনার চেষ্টা করি তাহলে সেটার আউটপুটটা আসলে এরকম হয়। জাস্ট আমি ড্র্যাগ করলাম, দেখেন কোনো প্রভাব আসে না, এই যে এটা ইমেজ আঁকা কর্নারে, বাট এইটা কিন্তু একটা কম্পোজিশনের মতো, অর্থাৎ এর মধ্যে লেয়ার আছে। এটা আমরা আফটার ইফেক্টের ক্লাসে ইতিমধ্যেই শিখে ফেলেছি এবং এই ব্যাপারে আমরা জানি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে একটা ডাবল ক্লিক করব। দেখেন এখানে দুটো লেয়ার অন হয়েছে, যেমনটা আসলে ফটোশপে ছিল। আর যারা মোবাইল ফোন ইউজার তারা যেই কাজটা করবেন, ক্যাপকাটে দুটো লেয়ার আলাদা আলাদাভাবে আনবেন। সো এখন প্রথম লেয়ারটা অফ করলে এই সাবজেক্টটা অফ হয় এবং নিচেরটা হলে ব্যাকগ্রাউন্ড। আমরা এখন প্রথম লেয়ারটাকে একটু অফ করে রাখবো। পিছনে দেখেন আগুন জ্বলে, বাট এটা তো স্ট্যাটিক অবস্থায় আছে, একটা জাস্ট ফটো, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই আগুনটাকে লাইভ করার চেষ্টা করব। সো লাইভ করার জন্য আমাদের সব থেকে ভালো হবে বাইক যেই কারটা আছে সেই কারটাকে একটু আলাদা করা, অর্থাৎ সাবজেক্ট থেকে কারটাকে আলাদা করা, সেই ক্ষেত্রে এটা ভালো আউটপুট পাওয়া যাবে। সো আমি সেইটা করিনি, এখন ব্যাপারটা আমি ফিল করতে পারছি। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা সেইটাকে এখন করব। আমি আবারও ফটোশপটাকে অন করে নিচ্ছি, আমাকে একটু সময় দেবেন ফটোশপটা অন হতে। জাস্ট আমি ফটোশপে ওই যেই পিএইচডিটা নিয়ে কাজ করেছি সেখানে আরেকটু এডিট করব, জাস্ট একটু সময় লাগবে। যে ডাবল ক্লিক করি তাহলে এটা আমার ফটোশপে অন হয়ে যাবে খুব ইজি ওয়েতে। আচ্ছা দেখেন এটা ফটোশপে ইজি ওয়েতে অন হয়ে গেল। আমি এইটাকে অফ করি, সাবজেক্টটাকে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে একটু জুম করি। জুম করার পরে আমার প্রয়োজন হচ্ছে এই কারটাকে এখান থেকে সরানো। সো এই যে অটো সিলেকশন টুলটাকে আমি নিয়ে জাস্ট কারটাকে মার্ক করব। আপনারা এটাকে সময় নিয়ে করবেন অবশ্যই, যেহেতু আপনি একটা ছবিকে ভিডিওতে রূপান্তর করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি সময় না দেন এইখানে আপনি কখনোই ভালো আউটপুট আশা করতে পারেন না এবং ভালো আউটপুট আপনি পাবেন না, এটা হচ্ছে বাস্তবতা। ওকে, আপনাকে অবশ্যই সময় দিতে হবে এই জায়গাটিতে, এর কোনো আসলে বিকল্প নেই। আমি জাস্ট তাড়াহুড়োর জন্য, মানে আমার কাছে তো অত সময় নেই যে আমি একটা ছবিকে 10 মিনিট বসে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বাট আপনার কাছে আশা করছি এই সময়টা থাকবে এবং আপনি এই কাজটা করবেন। আমি জাস্ট দেখেন কার্ডটার পিছন সাইডটা একটু মোটামুটি সুন্দর করে করে কন্ট্রোল জে দিয়ে এই কর্নারে একটা কপি নিয়ে আসলাম। ওকে, এখন আমি এটা জুম আউট করি, করার পরে এইটাকে আবার সেভ করি। জাস্ট ফাইলে যাব, সেভ অ্যাজ কপি, এই যে আমার ফোল্ডারটা চলে আসলো। আমি এইটাকে নাম দিব 2, শেষে দেখব যে .psd এক্সটেনশন এই নিচে আছে কিনা, সেভ টাইপ, জাস্ট ওকে। এখন যদি আমি ফটোশপটাকে অফ করি, এই লেয়ারটার দরকার নেই, যেটা অ্যাড করেছিলাম সেটাকেও ডিলিট করে দেই। নতুন করে যেই 2 নামে যেইটাকে আমি তৈরি করেছি আমি জাস্ট সেইটাকে এখানে অ্যাড করার চেষ্টা করব। সো সেইটাকে করার জন্য 2 নামের পিএইচডিটা নিয়ে আসলাম, আসার পরে কম্পোজিশন আছে কিনা চেক করলাম এবং ওকে দিলাম। দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে, বাট এইটার সাবজেক্ট দেখা যাচ্ছে না, কারণ ফটোশপ থেকে এটার সাবজেক্টটাকে আমি হাইড করেছিলাম। সিমিলার সেটিংয়ে আফটার ইফেক্টে এটা চলে আসে। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, করার পরে এই যে আমি যদি ক্লিক করি সাবজেক্টটা চলে আসছে। এখন আমি এই সাবজেক্টটাকে প্রথমে অফ করলাম, পাশে একটা 2 নামের লেয়ার ওপেন হয়েছে, পিছনে আগুন জ্বলছে, তাই না? সো আমাদের এখন দরকার আগুন টাইপ বা আগুন রিলেটেড কিছু। এইখানে মানুষগুলোকেও আলাদা করা প্রয়োজন, কারণ তা না হলে এটা আরও পারফেক্ট হবে না। সো আমরা এবার এই জায়গাটিতে আসি। আমি একবার করতে পারতাম, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সেম কাজ বারবার করছি। আশা করছি এরপরে আপনাদের প্রশ্ন থাকবে না। তো আমরা এই মানুষগুলোকে এভাবে করে অটো মার্ক করে নিব। আপনি যদি পিক্সআর্ট বা অন্য কোনো কিছু ব্যবহার করেন সেই ক্ষেত্রে যেই কাজটা করবেন যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পিএনজি আকারে এক্সপোর্ট করে নেবেন। ওকে, এখান থেকে মাইনাসে গেলাম, মাইনাসে যাওয়ার পরে পাশগুলোকে একটু সুন্দর করার চেষ্টা করি, কারণ বেশি হাবিজাবি হজবরল অবস্থায় থাকলে আবার সমস্যা। আপনারা এগুলো সময় নিয়ে একদম পারফেক্টলি করবেন, অর্থাৎ পারফেক্ট যেইটাকে বুঝায় সেইটা। সো এইটাকে একটা কপি দিলাম। এখন আমরা আবারও এইটাকে সেভ করব, ফাইলে যাব,
যাওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ কপি, এখান থেকে এটার নাম দিব 3, সেভ ফাইল টাইপ পিএসডি আছে কিনা সেটা সিলেক্ট এবং সেভ। আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। এখানে যদি আসি 3 চলে আসছে, তাহলে এটার দরকার নেই, কেটে এটাকেও ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ফোল্ডারটা অন, এখান থেকে এই ফাইলটাকে ড্র্যাগ করে যদি নিয়ে আসি, কম্পোজিশন আছে কিনা শিওর হয়ে নেবেন এবং উপরে লেয়ার সিস্টেমটাও ইনেবল আছে কিনা দিবেন। দেখেন ক্লিন একটা ইমেজ মধ্যে আসলে আপনি এখন 4টা এখানে লেয়ার পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড সহ। এইটার যদি আমি রিনেম করে দিই সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। রিনেমে গিয়ে জাস্ট বিজি লিখে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে সাবজেক্ট, এরপরে এই কার বা এগুলো অফ করলে আপনি বুঝতে পারবেন না কিছুই। তাহলে আমি শুধুমাত্র সাবজেক্ট অফ করি। এখন দেখেন পিছনের মূল যে জিনিসটা সেটা হচ্ছে আগুন জ্বলছে, রাইট? সো এখন আমাদের যেই কাজটা করতে হবে, এখান থেকে যদি আমরা আসি, আসার পরে নর্মালি ফায়ার লিখে সার্চ করি, সেইটা আমাদের জন্য অনেক ভালো কিছু হবে। আমি আর একটা ব্রাউজার অন করে নিলাম। এখানে এসে আমি জাস্ট ক্যানভায় যাব। আমার এই ব্রাউজারে ক্যানভা লগ ইন করা। আপনারা যেই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করেন আমিও সেই ধরনের সিমিলার অ্যাকাউন্টে ব্যবহার করি। সো এই জায়গাটিতে কোনো সমস্যা নেই। আমার এই ক্যানভাটা লোড নিয়ে ওপেন হচ্ছে, একটু সময় দিবেন। এখান থেকে দেখেন এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমি যদি এই জায়গাটিতে ফায়ার লিখে সার্চ করি তাহলে আমি ফায়ার রিলেটেড জিনিসপত্র পাবো। এখানে অনেক কিছু আছে, গ্রাফিক্স, স্টিকার, বিভিন্ন জিনিসপত্র। আমি জাস্ট এই জায়গাটিতে প্রথমে ফায়ার লিখি, ঠিক আছে? ফায়ারটা লিখে সার্চ করি। সার্চ করার পর দেখেন এই যে ভিডিওতে যাব, আমি ভিডিও সেকশনে ফায়ার লিখে আসার পরে এইখানে প্রচুর পরিমাণে আগুনের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, লাইক আগুন জ্বলছে এরকম এই জায়গাটিতে ফুটেজ আছে আমাদের। সো আমরা এখান থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করব, দেখি যে আমরা কোন ফুটেজটাকে নিতে পারি কাজে ব্যবহার করার জন্য। একদম প্রিমিয়াম ফুটেজ, এই ধরনের ফুটেজগুলো একদম প্রিমিয়াম হয়ে থাকে এবং আপনি এখান থেকে খুব সহজেই ফুটেজ নিয়ে ব্যবহার করতে পারছেন। বাকি জিনিসপত্র এগুলো সম্পর্কে আমরা ইতোমধ্যেই সবাই অবগত। এগুলো বলে আসলে আমি সময় নষ্ট করব না, আমি জাস্ট একটা ফুটেজ সিলেক্ট করে আপনাদেরকে পুরো ব্যাপারটা করে দেখানোর চেষ্টা করছি। আমি জাস্ট এই ফুটেজটাকে নেওয়ার চেষ্টা করি। আমি মাল্টিপল টাইম এটাকে কপি করতে পারবো। আমি যেটাকে একটু ফুল স্ক্রিন যদি করে দেই, এভাবে করে আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড, এটা রেজুলেশনটা হাই রাখবো, অর্থাৎ 4K-তে ডাউনলোড করব। সেই ক্ষেত্রে আমার জন্য বেশ ভালো হবে, অর্থাৎ আমি একটা ভালো আউটপুট এই জায়গাটিতে দেখতে পারবো। জাস্ট ডাউনলোডটা হোক, ডাউনলোড হতে তো অবশ্যই সময় লাগবে। আচ্ছা, এই যে ডাউনলোডটা হওয়ার জন্য এখানে ওটা প্রসেস করছে, কারণ ছবিটা আসলে 4K-তে ডাউনলোড করবে, তো এই জন্য প্রসেসে টাইম লাগছে। আমার নেট স্পিডটা একটু স্লো কাজ করছে। যাই হোক, ডাউনলোড স্টার্ট হয়েছে, ও ডাউনলোড সম্পন্ন করুক, তারপরে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করব। আচ্ছা, আমার এটা ডাউনলোড হয়েছে। আমার আরেকটা ডাউনলোড দেওয়া শুরু করতে হবে। এখানে জাস্ট আমি এই জায়গাটিতে সার্চ করব স্মোক লিখে। জাস্ট আমি যদি স্মোক লিখে এখানে সার্চ করি, আমি প্রচুর পরিমাণে স্মোকের ফুটেজ পাবো এখানে, অর্থাৎ ধোঁয়া বোঝানোর চেষ্টা করছি আমি এই জায়গাটিতে। সো আমি দেখি যে আসলে স্মোক রিলেটেড ফুটেজ কই পাই। অনেক সময় আবার স্মোক লিখলেও স্মোকিং বুঝায়, সো এইটা একটা প্রবলেম। যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হবে, একটু খুঁজে খুঁজে নিয়ে খুঁজে বের করে কাজ করতে হবে। দ্যাটস ইট। ওকে, আমার যেটা ডাউনলোড হয়েছে আমি সেটা দিয়ে কাজ করা শুরু করি। প্রথমে আমি ফাইলটাকে অন করি। আমি ফাইলটাকে অন করলাম। এখন জাস্ট আমি আফটার ইফেক্টে এই ফাইলটাকে যদি ড্র্যাগ করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে এটা চলে আসলো। এখন এটাকে আমি ছোট করব। জাস্ট এই যে এসে ক্লিক করলে এটার স্কেলটা অন হবে, আমি স্কেল দিয়ে এটাকে ছোট করব। এভাবে করে
ছোট করার পরে এইখানে ব্যাপার হচ্ছে যে দেখেন মুডে যদি আমি যাই স্ক্রিন করে দেই, এইটা কিন্তু আগুনটা দেখা যাচ্ছে। সো এখন আমার বেসিক কাজ হচ্ছে এই যে পাশে সাদা বর্ডার টর্ডার যেগুলো কিছু আছে এটাকে এই টুলটার সাহায্যে এভাবে করে একটা কাট দিয়ে নেয়, এতটুকু। কাটটা দেওয়ার পিছনে আরও কাহিনী আছে, কারণ আমি পরবর্তীতে প্রয়োজন পড়লে স্মুথ করতে পারবো। সো আমার এটাকে কাট দেওয়া শেষ। আমি এটাকে গাড়ির পিছনে প্রথমে নিয়ে যাব, আমি এটাকে আরও ছোট করি, প্রথমে গাড়ির পিছনে নিব। তো এটা দেখেন কিন্তু গাড়ির উপরে জ্বলছে, তাই না? এই যে দেখেন এখন যদি আমি চালাই এটা গাড়ির উপরে জ্বলছে। সো আমার এটাকে লেয়ারটাকে নিতে হবে গাড়ির পিছনে, লাইক একদম ব্যাকগ্রাউন্ডের পরে। এখন দেখেন আগুনটা কিন্তু গাড়ির পিছনে আছে। আমি জাস্ট এটাকে প্লেস করে দেই, এভাবে করে প্লেস করি। এবং এটা প্লেস করলে হবে না, এটাকে আরও অনেকগুলো ডুপ্লিকেট করতে হবে। জাস্ট আমি কন্ট্রোল ডি দেই, আর একটা ডুপ্লিকেট হলো। এটাকে একটু এই পাশে মুভ করি, আমি এটাকে কেটে দেই, ভুলে আসছে। জাস্ট কন্ট্রোল ডি ডি। আমি এগুলোকে দেখেন এই মানুষের নিচেই কিন্তু পড়তেছে, প্রত্যেকটাই মানুষের নিচে পড়তেছে। আমি জাস্ট পিছনে পড়তেছে, এটা অড লাগছে না। এইটার ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করে নিয়েছিলাম। সো এভাবে করে আমি এটাকে ডুপ্লিকেট করে করে আগুনটাকে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু জায়গায় আগুনটাকে এভাবে করে অ্যাড করে নিব, এরকম করে, যাতে আগুনটা জ্বলাটা অনেক বেশি ভালো এখানে দেখতে লাগে। এভাবে করে এটাকে মুভ করে নিব। আমি এটাকে মুভ করে নিচ্ছি প্রচুর পরিমাণে। এখানে কিন্তু আমি ডুপ্লিকেট করে নিয়েছি লেয়ারটা, যদি আপনি দেখেন। এখন আমি যদি প্লে করি দেখেন এই আগুনগুলো কিন্তু জ্বলছে গাড়ির পিছনে, রাইট? বাট এইটা কিন্তু দেখতে স্মুথ লাগছে না। সো আমাকে যেটা কাজটা করতে হবে, আমি এটাকে একটু বড় করে নিই, এরকম করে ড্র্যাগ করে জাস্ট বড় করে নিলাম। নেয়ার পরে এইভাবে করে সাউন্ডটা আমার প্রয়োজন নেই, সাউন্ড দিয়ে আমি কী করব, আমি জাস্ট এগুলোকে সব এভাবে করে সিলেক্ট করব এখানে থেকে, এরকম সিলেক্ট, অথবা এভাবে করেও সিলেক্ট করতে পারি। জাস্ট আমি প্রত্যেকটাকে সিলেক্ট করব, করার পরে আমি দেখাচ্ছি। সবগুলো সিলেক্ট হয়ে গেলে রাইট ক্লিক করে প্রিকম দিয়ে এটাকে প্রিকম করে ফেলবো, অর্থাৎ একটা লেয়ারের মধ্যে সব চলে আসবে। আমি যদি এটাকে একটু ছোট করি, এখন দেখেন এই যে ব্ল্যাক চলে এসছে। এখন আমি আবারও এইটাকে স্ক্রিন করে দিব, এখন আমার সেই ব্ল্যাক ভাইবটা চলে গিয়েছে। এখন জাস্ট আমার কাজ হচ্ছে গিয়ে এটার উপরে একটা গসান ব্লার ইফেক্ট দেয়া। দেখেন বি লোড নিচ্ছে, আসলে পিসির উপরে আমার প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে, দ্যাটস ওয়াই এই লোডটা নিচ্ছে। এই যে ব্লার দেওয়ার পরে এই যে গৌসান ব্লার ইফেক্টটা আমি এটার উপরে ফেললাম, এই পাশে ব্লার আসলো, আমি জাস্ট এখান থেকে গৌসান ব্লারটা এটার উপরে অ্যাড করে দিলাম। দেখেন এই যে উল্টাপাল্টা, দেখেন এখানে যে খাপ খাপ উল্টাপাল্টা ছিল, এটা আস্তে করে এটা ঠিক হয়ে গেল। ওকে, এখন আপনি যদি দেখেন যে আমার কিন্তু পিছনেই আগুন জ্বলছে, যে গাড়ি এবং মানুষের পিছনে একদম ফায়ার আগুন টাইপ জিনিসপত্র হচ্ছে। এখন আমার এইখানে আরও কাজ আছে, কাজ হচ্ছে গিয়ে ফগ কিন্তু নেই, অর্থাৎ ফগ নেই কি, ধোয়া জিনিসটা এই জায়গাটিতে মিসিং। সো ধোয়া যেহেতু মিসিং থাকলে তো হবে না, আমাদের এখন কাজ করতে হবে, ফগ নিয়ে আসতে হবে। আমি ফগ নিয়ে আসার চেষ্টা করি, যে এখানে স্মোক লিখলেও ভুলভাল ভাবছে। সো আমি এখান থেকে ফগ নিয়ে আসবো, জাস্ট ফগ লিখে যদি সার্চ করি সেই ক্ষেত্রে ফগ আমরা এখানে পেতে পারি। দেখি যে আমরা আমাদের কাজের জন্য পারফেক্ট ফগ পাই কিনা। আচ্ছা, এখানে ফগ লেখার পরও আমি আসলে তেমন ভালো কিছু পাচ্ছি না, বাট যেটা পেয়েছি এইটা দিয়ে আমি কাজ চালানোর চেষ্টা করব। সো এটাকে আমি র্যান্ডমলি ডাউনলোড করে নিই। আমার এটাকে আর হাই কোয়ালিটিতে বড় করার বা এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি জাস্ট শেয়ারে ক্লিক করি এবং শেয়ারে ক্লিক করে জাস্ট ডাউনলোডটা করে নেই পুরো জিনিসটাকে। দেখা যাক যে আসলে আমরা কি করতে পারি বা কী ধরনের আউটপুট পুরো ব্যাপারটার সাহায্যে পাই। ওকে, ডাউনলোড হোক। আমাদের যদি আমরা আফটার এফেক্টের দিকে দেখি, সেই ক্ষেত্রে দেখবেন যে আমরা বেশ একটা জিনিস ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। দেখেন কীরকম পুরো জিনিসটা কাজ করছে, তাই না? আগুন জ্বলছে মনে হচ্ছে। এই জায়গায় আরেকটু উপরের দিকে এটাকে উঠানো দরকার। চাইলে আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করে তারপরে এইটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারি। এই টাইপের একটা উঠানো, এই টাইপের একটা ইফেক্ট এই জায়গায় দিয়ে দিতে পারি, সমস্যা হবে না। এইটাকে আরেকটু ব্লেন্ড করার জন্য আমরা এখানে ব্লারনেসটাকে আরেকটু বাড়াতে পারি, লাইক এটাকে 30 করে দিতে পারি ব্লারটা, তাহলে যে আগুনটা আরও বেশি জ্বলছে সেইটা বোঝা যাবে। বাট আমরা
এটার অপাসিটিটা একটু কমাতে পারি, জাস্ট নিচে এসে ট্রান্সফরমেশনে আসার পরে এটার অপাসিটিটাকে 50 করে দেই। আচ্ছা 60 থাকে এটার অপাসিটি। এখন আমরা দেখি আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের এইটা ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ ডাউনলোড হয়েছে। সো এখন দেখি আমরা এই ফোল্ডারটাকে ওপেন করে, এখন ফোল্ডারটা ওপেন হয়েছে, আমরা ফগটাকে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই হচ্ছে আমাদের প্রপার ফগ। আমরা এটাকে একটু এরকম বক্স করে কেটে নিই, যতটুকু আমাদের দরকার কেটে নিলাম। এখন আমরা এটাকে হালকা রোটেট করব, ট্রান্সফরমেশনে এসে এটা এক্সপ্যান্ড করে যদি রোটেট থেকে এরকম হালকা একটু রোটেট করি, সেই ক্ষেত্রে এটা প্রপারলি স্ক্রিনে থাকবে। সো এখন হচ্ছে কি আমরা এটাকে স্ক্রিন করে দিব, দেখি স্ক্রিন করলে হ্যাঁ সাদা অংশ চলে গিয়েছে। এখন আমরা এই যে আগুন এর সঙ্গে হচ্ছে ফগটাকে ব্লেন্ড করার চেষ্টা করব। ওকে, জাস্ট এরকমভাবে ফগটাকে যদি ব্লেন্ড করি সেই ক্ষেত্রে জিনিসটা সুন্দর হবে। আমি জাস্ট এটাকে আরও কিছু এরকম করে একটু এভাবে করে দিয়ে নিই, যাতে করে এরকমটা থাকে। আচ্ছা এইবার এই ফাইলগুলোকে আমার করতে হবে হচ্ছে প্রিকম্প। যেমন প্রিকম্প করা আমরা শিখেছি, আমরা জাস্ট সেভাবে করে এটাকে প্রিকম্প করব। জাস্ট এরকম করে প্রিকম্পে যাব এবং প্রিকম্প করে ফেলবো। করার পরে এটা ব্ল্যাক পার্ট অবশ্যই আবারও শো করবে। আমরা জাস্ট এটাকে সফট লাইট না দিয়ে জাস্ট এটাকে স্ক্রিন করে দিব। স্ক্রিন করার পরে এইটার উপরে গউসন ব্লাডটাকে এনে ফেলবো। ফেলার পরে আমরা এখান থেকে গউসন ব্লাডটা বাড়িয়ে দিব। তাহলে দেখব যে আমরা এরকম একটা আউটপুট এই জায়গায় দেখতে পাচ্ছি। বাট এইটা বেশি একটা ভালো লাগছে না, এই যে পুরো ফগটা আমরা এখানে ইউজ করেছি যদি দেখেন, কারণ ফগটা অনেক বেশি ভিজিবল মনে হচ্ছে। সো এইটার যে ট্রান্সফরমেশনে এসে এটার অপাসিটিটাকেও আমরা কমিয়ে দিব। এরকম যদি দেই তাহলে দেখবেন যে মোটামুটি ফগ প্লাস ফায়ার একটা ভালো অবস্থানে আছে। দেখেন এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন এটা রেন্ডার হচ্ছে। সো ফগ প্লাস ফায়ার একটা অবস্থানে আছে। সো আমি এখন এটাকে সাবজেক্টটাকে সামনে নিয়ে আসি। সামনে আনার পরে আমরা সাবজেক্টটাকে একটু মুভ করতে পারি। মুভ করার জন্য যেই কাজটা করা যায়, প্রথম হচ্ছে এটার পিছনে একটা শ্যাডো দেওয়া দরকার। সো আমি যদি এখানে সার্চ করি সিম্পলি ড্রপ শ্যাডো লিখে, এই যে ড্রপ শ্যাডো লিখে সাবজেক্টের উপরে দেই, তাহলে পিছনে একটা এরকম একটা শ্যাডো চলে আসবে। এটাকে মুভ করে এরকম পিছনের সাইডে নিয়ে যেতে পারি। আনার পরে আমি এটাকে একটু সফটনেসটা বাড়িয়ে দিব। শ্যাডোটা হালকা বেশি ডিপ দরকার নেই, একটু সাইজটা বড় বাট সফট থাকবে। শ্যাডো চলে আসলো মেয়েটার পেছনে। এরপরে মেয়েটাকে আর একটু উজ্জ্বল করার জন্য আমি আর একটা ইফেক্ট ব্যবহার করব, ইটস কল্ড ডিপ গ্লো। ডিপ গ্লো যদি দিই তাহলে এটা আর একটু সুন্দর হবে, বাট এটার ভ্যালুটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে, কারণ এটা বেশি আলো মনে হচ্ছে, তাই না? সো আমি এটার ভ্যালুটাকে আমার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিই, দেখি যে আমার আসলে কতটুকু প্রয়োজন। আমি এরকম একটা ভ্যালুতে এটাকে রাখতে পারি র্যান্ডমলি, যাতে করে একটু আলোটা থাকে। ওকে, সো দেখেন ওভারঅল পুরো ব্যাপারটা কিন্তু সুন্দরের দিকে যাচ্ছে। এবং আমরা যদি এখন এটাকে মুভ করাতে যাই তাহলে জাস্ট এখান থেকে পিতে ক্লিক করলে পজিশনটা অন হবে। পজিশনের উপরে কিবোর্ডের অল্ট ক্লিক করে ধরে পজিশনে যদি একটা ডগলে ক্লিক করে এখানে আমরা কোড লিখতে পারবো। জাস্ট আমরা এখানে লিখবো WIGGL উইগেল লিখে তারপরে একটা এন্টার দিব, একটা ব্র্যাকেট আসবে, এখানে আমরা লিখবো হচ্ছে 7 ভ্যালু, তারপরে কমা 4,7। এটা যদি লিখে দিই তাহলে আমাদের এই যে মেয়ে সাবজেক্টটা ও কিন্তু মুভ করবে। সো আমরা কিন্তু একটা র্যান্ডম জিনিসকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসছি। বাট এই যে দেখেন গাড়ি বা এই যে সাবজেক্টগুলো এর পাশে কিন্তু তেমন একটা ভালো লাগছে না, অর্থাৎ দেখতে একটা তেমন সুন্দর লাগছে না। সো এইটার উপরেও আমরা একটু যে কাজটা করব সেটা হচ্ছে গউসন ব্লার ইফেক্টটা দিব। সো এর জন্য ব্লার লিখবো আবারও। ব্লার লিখার পরে এই যে গউসন ব্লারটা এই যে দুটো লেয়ার অর্থাৎ গাড়ি এবং মানুষের এই লেয়ারের উপরে দিয়ে হালকা একটু ব্লার অ্যাড করে দিব। এই যে গাড়িতে যদি দেখি ব্লার বেশি হয়ে গিয়েছে, আমরা এরকম একটা ব্লার অ্যাড করব গাড়িটাতে। এই যে সাইডটা যেমন ছিল সেইটা ঠিক হয়ে গিয়েছে, এই সেম ব্লারটাই কপি করে অ্যাপ্লাই করব হচ্ছে এই যে মানুষগুলোর উপরে। ওকে, সো দেখেন ওভারঅল আউটপুটটা কিন্তু আস্তে আস্তে চমৎকার হয়ে উঠছে। এখন আমাদের কাজ আছে আরও। কাজটা কি, আমরা এখানে একটা সলিড লেয়ার নিব, জাস্ট এরকম রাইট ক্লিক করব, করার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এই জায়গাটিতে রাখবো, অর্থাৎ মেয়ে সাবজেক্টটার নিচে। সবার প্রথমে উপরে মেয়ে সাবজেক্টটা থাকবে এবং তার নিচে হচ্ছে এইটা থাকবে। এরপর এখান থেকে COL
আমরা যদি কালার লিখে সার্চ করি এখানে দেখবো লুমেট্রিক কালার নামে একটা অপশন থাকবে, সেই কালারটাকে আমরা এটার উপরে নিয়ে অ্যাপ্লাই করব। এই যে লুমেট্রিক কালার, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা আসলে এখান থেকে বেসিকে যাব, বেসিকে যাওয়ার পরে এক্সপোজার যেটা আছে এটা একটু কমাবো, কারণ আলো বেশি হয়ে গিয়েছে, আমরা একটু এক্সপোজার কমাবো। কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিব, এরকম করে কন্ট্রাস্টটা। হাইলাইটসটাকেও আমরা একটু কাস্টমাইজেশন করব, এরকম কাস্টমাইজ। তারপরে এখান থেকে যদি স্যাচুরেশনটা আপনি দেখার চেষ্টা করেন, স্যাচুরেশন আপনি চাইলে বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে আগুন টাগুন অন্য জিনিসপত্র আরও বেশি সুন্দর লাগবে। এবং ওভারঅল এটা করার পরে মেয়ের উপরে যে গ্লোটা আছে এই গ্লোটা আমি একটু অফ করে দেখি। গ্লোটা এত বেশি না, আর একটু কমাবো আমি গ্লো, লাইক এটাকে 0 করে দিলাম। এখান থেকে এটাকে 90 আছে না, আমি এটাকে এরকম করে দিলাম। সো এইভাবে করে আমরা পুরো ব্যাপারটাকে কিন্তু একটা অ্যানিমেশনের পর্যায়ে নিয়ে যেতে পারি। আমি যদি এটাকে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, বাট আমি এটাকে একটু রেন্ডার হতে দেই। এখানে রেন্ডার হচ্ছে, উপরে এই সবুজ সবুজ যখন ফিল হয়ে যাবে তখন এটা আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন। একটু সময় দিন, আমি জাস্ট এইটাকে কেটে দেই। এখন যদি একটা জিনিস দেখেন যে আমরা যেটা আসলে শুরু করেছিলাম, শুরুটা আসলে কোত্থেকে করেছিলাম, এই যে ছবিটা দিয়ে শুরু করেছিলাম, এখানে না, আমরা এই ছবিটা দিয়ে শুরু করেছিলাম। ছবিটা আমরা আসলে কিসের সাহায্যে তৈরি করেছিলাম সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে ছবি, এই ছবিটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমাদের স্টার্টটা ছিল একটা ছবি, যেটা একটা প্রম্পটের সাহায্যে এআই দিয়ে তৈরি করেছি, এইখানে প্রম্পট লিখিয়েছি, সেইটা এখন আফটার ইফেক্টে এসে এরকম অবস্থা ধারণ করেছে। আমি যদি জাস্ট প্লে করি আপনি তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে আউটপুটটা কি এসছে। আমি এটা একটু জুম করে দেই। এটা রেন্ডার হচ্ছে, রেন্ডার হয়ে গেলে পুরোটা তখন আবার এটার আউটপুটটা আরও ভালো দেখা যাবে। এই যে দেখেন সবুজ একটু একটু করে রেন্ডার হচ্ছে, পুরোটা রেন্ডার হোক, বাট তখন আপনি এটার আউটপুটটা একটা চমৎকার আউটপুট দেখতে পারবেন। জাস্ট একটু সময় অপেক্ষা করেন, এটা রেন্ডারটা হয়ে নিক। আপনি যদি দেখেন যে আমরা জাস্ট একটা র্যান্ডম ছবিকে কোন পর্যায়ে নিয়ে এসেছি, আপনি এখানে টেক্সট লিখে বা অন্য কিছু লিখে এটাকে একটা আপনার ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে বেশ চমৎকার 2D অ্যানিমেশন বলেন বা যেই ধরনের ভালো চ্যানেল টাইপ জিনিসপত্রের কথা বলেন সেইখানে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। কোনো ধরনের আপনাকে ইস্যু ফেস করতে হবে না। এবং এই ধরনের এলিমেন্ট বা অবজেক্ট বা জিনিসপত্র যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট রিলেটেড সমস্যা বা আপনি বলেন ভিডিওতে কোনো কিছু আসবে না। জাস্ট আপনি গল্প মাথায় আনবেন, সেই অনুযায়ী আপনি একটা ছবি তৈরি করবেন এবং সেই ছবিটাকে কাস্টমাইজ করে আফটার ইফেক্টে চাইলে এরকম ভিডিও বানাতে পারেন, আবার চাইলে আপনি ফটোশপে এইটাকে একটা থাম্বনেলেও রূপান্তর করতে পারেন। অর্থাৎ আপনি আসলে যেইটা চান এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপরে, যে আপনি ফটোশপে থাম্বনেল চান নাকি আফটার ইফেক্টে এরকম ভিডিও চান। আমি যদি প্লে করি দেখেন কত সুন্দর একটা ভিডিও হয়েছে, আগুন জ্বলছে এবং সব কিছু রিয়েলিস্টিক মনে হচ্ছে, আগুন জ্বলছে এবং এটাকে মুভ করছে। সো আপনি আসলে যেইটা চান সেইটা আপনি যদি লক্ষ্য করেন যে আমরা অল্প সময়ের মধ্যে বেশ ভালো কিছু জিনিসপত্র তৈরি করা শিখে ফেলেছি। একদম জাস্ট এইটার দিকে তাকান আপনি, এই ছবিটার দিকে, অ্যান্ড আমরা প্রথমে যেই জায়গাটিতে আসলে ছিলাম সেইটার দিকে একটু তাকান যে কোন জায়গার জিনিস আমরা কোন জায়গায় নিয়ে এসেছি। এবং এইটা শুধুমাত্রই পসিবল হয়েছে জাস্ট আমরা কিছু ট্রিক অ্যাপ্লাই করেছি, এবং সেই ট্রিকের জন্য আপনারাও যেই পথটা বা যেই ওয়েটা আমি দেখিয়েছি সেভাবে করে যদি তৈরি করেন, আপনার ভিডিওতে এই ধরনের এলিমেন্ট থাকলে আপনার ভিডিও অটোমেটিক অনেক বেশি র্যাঙ্ক করবে, অনেক বেশি ভালো হবে, বা অনেক ভালো কিছু আপনার ভিডিওতে হবে আশা করছি। ওকে, আমি এটাকে জাস্ট সেভ দিয়ে দেই। আমি জাস্ট এটাকে সেভ করে নিলাম। সো আপনার ভিডিওতে অনেক ভালো কিছু হবে আপনি যদি এই পন্থাগুলো অবলম্বন করেন। আমরা তাহলে আজকে আর তেমন সামনে অগ্রসর হব না, এখানেই শেষ করব। আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো করুন, এবং আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে জিজ্ঞাসাগুলো করা শুরু করুন। আমরা ইতিমধ্যেই অনেক জিনিসপত্র করে ফেলেছি। সো দুটো ক্লাস গেল, দুটো ক্লাসে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র শিখলাম। নেক্সট ক্লাসে আমরা আরও এর থেকে অ্যাডভান্স জিনিসপত্র শিখবো। তাহলে আজকের মতো আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করা শুরু করুন। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, প্রশ্ন করুন আপনারা যেই সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন।
ডিউটি শেষ করে দেখে নিব। আচ্ছা, ঠিক আছে, দেখে নিন, কোনো সমস্যা নেই। তো যেই সকল প্রশ্ন আছে আজকের লেসন রিলেটেড, একটু কষ্ট করে প্রশ্নগুলো দ্রুত করে ফেলবেন। আমরাও প্রশ্নগুলোর দ্রুত দ্রুত অ্যান্সার দিয়ে দেবো আপনাদের যেই সকল বিষয়বস্তু জানার আছে। যারা অ্যাটেন্ডেন্স দেননি, স্টুডেন্ট আইডি লিখে ফেলুন। আমরা স্টুডেন্ট আইডি লিখার পাশাপাশি হচ্ছে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করুন, ওকে? আপনাদের কারো কোনো প্রশ্ন নেই আমি বুঝছি না ঠিক। যদি প্রশ্ন থাকে বা যেই কোনো সকল বিষয়ে জানতে চান বা যে কোনো কিছু নিয়ে একটু দ্রুত প্রশ্ন করে ফেলুন, ওকে? কানভার অ্যাসেট কপিরাইটে কি ইস্যু হয় না? জি না, এটা নিয়ে তো বিস্তারিত কথা বলেছে আপনাদের সবাইকে। আমি স্টক ফুটেজ যাদের আহ, প্রয়োজন তাদের জন্য আমি সবাইকেই বলেছি যে ক্যানভা একটা সাবস্ক্রিপশন বেস নিয়ে তারপর সেইখান থেকে স্টক ফুটেজ বা এই ধরনের অ্যাসেট নেওয়ার জন্য। এটা তো একদম শুরুর দিকটাতে বলা হয়েছে। আজকের ক্লাসটা অনেক সুন্দর ছিল, অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, আপনি পিকসার্টের মোড ভার্সনটা দিবেন বলছিলেন। জি, আমি দিব বলেছিলাম, এইটা এক্স্যাক্ট ঠিক না। আমি বলেছিলাম যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন। তাও আমি চেষ্টা করব দেওয়ার, যদি আমি এটাকে 100% শিওর হতে পারি যে এইটা নিরাপদ। এখন হতে পারি নাই তাই দেইনি, বাট আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কোন জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি দিব বলেছি, সঙ্গে আপনাকে ওই জায়গা থেকে ডাউনলোড করে ট্রাই করতে বলেছি। সো আমি যেটা বলেছি সেইখানে পড়ে না থেকে একটু নিজে থেকেও ডাউনলোড করার চেষ্টা করে দেখতে পারেন। ভাই আমি ইসলামিক ফুটেজ নিয়ে কাজ করবো এবং 3টা ভিডিও বানাইছি। পিক্সাবে ক্যানভা থেকে ফুটেজ কালেকশন করেছি, কিন্তু এখন দেখছি অনেক চ্যানেলে এই ফুটেজ ব্যবহার করেছে। সেক্ষেত্রে আরও ভিডিও ফুটেজের সঙ্গে অন্য চ্যানেলের অনেক ভিডিও ফুটেজ মিলে যাচ্ছে। তাহলে কি আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে? এ ব্যাপারে না, আপনি যদি ক্যানভা থেকে বা এই টাইপের ওয়েবসাইট থেকে নিয়ে থাকেন তাহলে কপিরাইট আসবে না। থ্যাংক ইউ ভাই আজকের ক্লাসের জন্য, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন হলো, ক্যাপকাটে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ভিডিওর ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থায় প্রোতে কিভাবে নিতে পারি? আহ, ওইটা এক্সপোর্ট দিয়ে নেওয়াটা অনেক ঝামেলা। আপনি যদি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তাহলে প্রিমিয়ার প্রোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে ক্যাপকাট ইউজ করার দরকার নেই। আপনার সাপোর্ট কখন পাবো? ফ্রি থাকবেন। আপনি হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি এখনো প্রচুর পরিমাণে অসুস্থ। লাইক আমি একটু পরপর থেমে যাচ্ছি না, আমার ভয়েস অফ হয়ে যাচ্ছে। আমি গরম পানি খাচ্ছি এবং কথা বলছি। সো ব্যাপারটা হচ্ছে যে এই কারণে আমি সময় দিতে পারছি না। হয়তো বা একটু সুস্থ হওয়ার পরে আমি সময় দেওয়া শুরু করব। সরি স্যার, ইমেজ টু ভিডিও মেক করা দেখাবেন না? জি, আমরা তো কেবল শুরু করেছি, সামনে আমরা এই জিনিসপত্রগুলো দেখব। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আজকে যেটা আফটার ইফেক্টে এডিটিংগুলো দেখিয়েছেন এগুলো কি ক্যাপকাটে করা সম্ভব? আর ভাইয়া ক্যাপকাটের ব্যাপারে আপনি বলেছিলেন যে অ্যাডভান্স টিউটোরিয়াল দেবেন, যেগুলো কি দেওয়া হবে? গতকাল আপনি টিমে নক করতে বলেছিলেন ভাইয়া, নক করেছিলাম, আপনি হয়তো ব্যস্ত ছিলেন। আমি আসলে ব্যস্ত, ব্যাপারটা এমন না। আপনারা হয়তোবা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি প্রচুর পরিমাণে অসুস্থ। দ্যাটস ওয়াই সাপোর্টে ওইভাবে সবার সঙ্গে অন টু অন কনভারসেশন করতে পারছি না। আর যে টিউটোরিয়ালের কথা বলা হয়েছে সেটা ভিডিও এডিটিংয়ের অ্যাসাইনমেন্টের পর দেওয়া হবে, কারণ আপনাদের প্রোগ্রেসটা আমি দেখব, এফোর্টটা দেখব, তারপরে দিব। এবং আমি একটু সুস্থ হতে দেন। এই যে কথা বলছি এটা
প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, তাও আপনাদের ক্লাস অনেকদিন অফ থাকবে এই কথা চিন্তা করে তারপরে আমি নেওয়ার চেষ্টা করছি। তো একটু সময় দেন, আমি সবার সঙ্গে আবার যোগাযোগ করা শুরু করবো অনটন, এবং সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। স্যার, লিঙ্কটা ওপেন হয় না, যেখানে দেখাচ্ছেন দিস সাইট আনএবল টু ওয়েবসাইট, তাই আমি অ্যাক্সেস করতে পারি না, দয়া করে একটু দেখবেন। আচ্ছা, ঠিক আছে। আহ, আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। মোবাইলে ফটো পেয়ে দিয়ে লেয়ার মার্ক করা যায় না, আর সেই সাথে পিএইচডি এক্সট্রাক্ট করে ব্যবহার করতে পারি না, এবং এটা সেট নিয়ে সেটাকে দুই রকম কালার করতে পারি না। মোট কথা হচ্ছে পিসি ব্যবহার করে যেটা করা যায় সেটা মোবাইলে অনেকটাই কঠিন, এবং ক্যানভায় ভিডিও কি 8 সেকেন্ডের বেশি ব্যবহার করা যাবে? আপনি যত ইচ্ছা করতে পারেন ক্যানভার ভিডিও। এইখানে কথা হচ্ছে যেগুলো আপনি বলেছেন পারি না, এগুলো সব কিছুই করা যায়। আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখলে আপনি 100% করতে পারতেন। তাও আপনি সাপোর্টে নক করে রাখেন, আমি ফ্রি হয়ে দেখব, এবং আমি শিওর ফ্রি হয়ে যখন আপনার সঙ্গে কথা বলবো তখন দেখবো যে আপনি ক্লাসের কোনো একটা পোর্শন মিস করে ফেলেছেন, ছোট্ট একটা জিনিসই ক্লিক করা ভুলে গিয়েছেন, সেইটা করেননি, দ্যাটস ওয়াই কোনো কিছুই করতে পারছেন না। এবং এইটা হচ্ছে মূল কারণ। এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ক্যানভা দিয়ে কি পুরো ভিডিও এডিটিং করা সম্ভব? ক্যানভা দিয়ে পুরো ভিডিও এডিটিং কিভাবে করবেন? আপনি ফুটেজ সংগ্রহ করবেন সেখান থেকে? ভাই, এমন কি করা যায়, সকালে ক্লাস দিলে আর সন্ধ্যায় ভালো মতো দেখে সন্ধ্যায় প্রশ্ন করলে আমার ভালো হতো বুঝতে। সমস্যা না, আসলে এইটা করা পসিবল না, কারণ রেকর্ডেড ওইভাবে দেয়া খুবই টাফ। আর ধরেন আমি এই যে এখন বসে আপনাদের সঙ্গে হয়তো 1 ঘন্টা কথা বললাম, আমার অনেক খারাপ লাগছে বিধায় আমি আজকে এইখানে শেষ করছি শরীর। সো ওইটা আসলে করাটা অনেক বেশি টাফ। আপনি যেটা করতে পারেন, প্রিভিয়াস ক্লাসের প্রশ্ন পরবর্তী ক্লাসে করতে পারেন। ভাই, অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, জি আমি তো সেইটাই মাত্র বললাম আপনাকে। ভাই, আজকের এই আফটার ইফেক্টের এডিটিংগুলো কি ক্যাপকাটে করা সম্ভব? জি অবশ্যই সম্ভব। আপনাকে অবশ্যই নিজ থেকে থিঙ্ক করতে হবে যে আপনি কিভাবে করতে চান। আপনি জাস্ট এই পিএইচডিটাই সেভ করবেন, পিএইচডিটা সেভ না করে প্রত্যেকটাকে আলাদা আলাদা পিএনজিতে সেভ করবেন। তারপরে ক্যাপকাটে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হিসেবে নেবেন। সিম্পল, একদম সিমিলার। তো সেখানে কোনো পরিবর্তন নেই, তো জাস্ট ইজি ওয়ে, এখানে তেমন কোনো রকেট সায়েন্স বা কিছু নেই। জি, প্রত্যেকটা বিষয় শেষে সেই বিষয়টা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট হবে, যেমন ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, এগুলো এই যে এআই দিয়ে এগুলো সব কিছু তো একসঙ্গে ইন্টিগ্রেটেড, এই সব কিছু একসঙ্গে শেষ হলে আবার আমি অ্যাসাইনমেন্ট দিব। এতক্ষণ কথা শোনা যাচ্ছিল না তাই, আচ্ছা কথা আমি থামছি, বারবার আমার কাশতে হচ্ছে, তো এখন আরো বেশি হচ্ছে, এই জন্য আমি ক্লাসটাও শেষ করছি। সো এই জন্য কথা শোনা যাচ্ছিল না। ধন্যবাদ স্যার, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। লাস্ট দুটো ক্লাস, আজকের ক্লাস এবং প্রিভিয়াস ক্লাস মিলে আমরা যেই সকল বিষয়বস্তু শিখলাম, আশা করবো আপনারা প্রত্যেকে এটা প্র্যাকটিস করবেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং নেক্সট ক্লাসের মধ্যে আমি ক্লাসের আগে আশা করছি সুস্থ হয়ে যাব, বলা যায় না, হয়তো বা আরও বেশি অসুস্থ হতে পারি। আর যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আমি প্রপারলি সাপোর্টটা দিব। এর সঙ্গে সঙ্গে ক্লাসটাও হবে, একটু দীর্ঘ করার চেষ্টা করব, এবং বাকি জিনিসপত্র যেগুলো থেকে গিয়েছে সেগুলো কাভার করার চেষ্টা করব। আপনি কথাগুলো অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন, আপনার কথা শুনে ক্লাস করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। সো যাই হোক, আশা করছি যাদের একটু সাপোর্ট রিলেটেড ইস্যু আছে সেটা বুঝতে পেরেছেন যে কোন কারণে আসলে সাপোর্ট রিলেটেড ইস্যুটা আছে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, আর আসলে ক্লাসটা সামনের দিকে নেওয়া পসিবল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।